বিয়ানীবাজার উপজেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ১২তম আসরে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ সন্ধ্যা পৌরসরস্থ এক অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সভাপতি রাসেল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১০ নং মরিয়া ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আবুল খায়ের। আমার অনুরোধ থাকবো পয়লা এক নম্বর অনুরোধ থাকবো যে ইয়াং বল আপনারা যারা আইসেন বা আরো যারা আমরা বিয়ানীবাজার এলাকাতে আছেন, যে ক্রিকেট অ্যাসোসিয়েশন নাম আছে নানি আপনারা বিয়ানীবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সারা বিয়ানীবাজার যত ক্লাব হোক আর যত খেলার ইয়তা হোক টিমটা হোক বা যারাও আছেন ইয়াং যারা খেলাধুলারে বালা পায় তারারে সবরে আপনারা সংগ্রহ করুক এবং এলাকা ভিত্তিক কিছু কিছু টিম তারা গড়িয়া তোলার লাগি তারা উৎসাহিত করুক এবং বিয়ানীবাজার যে প্রভার কেন্দ্রিক যে খেলাগুলো হয় এই খেলার তারারে আনার লাগি যতটুকু তারারে সহযোগিতা করা লাগে পরামর্শ দেওয়া লাগে তারারে উৎসাহিত করুক আপনারা। কারণ যে বর্তমান যে অসুস্থ জীবনযাত্রা মানুষের যে কত খারাপ জিনিস চকুর সামনে আছে আমরা আতর গেছে আছে এটা থেকে যুব সমাজরে বাঁচাইতে গেলে সুস্থ খেলাধুলার বিকল্প কোনটা নাই। যে বারোইছে রানি কতটা জুয়া খেলা ইটা কতটা আর যদি আমরা ইটা সারারে লাগাই রাখতাম বাড়িতে অন্তত ইটা থাকি তো ফিরিয়া থাকবো মানুষ ইয়ে থাকবো। পাশাপাশি আমার অনুরোধ থাকবো আর একটা জিনিস যে আপনারা খেলাধুলা বাইদি তো থাকতেও শারীরিক ব্যায়াম আরো বিভিন্ন ধরনের মেধারও বিকাশ হয়। পাশাপাশি আমরা যে আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়ায় ফাটাইছেন আল্লাহ ফাটানোর উদ্দেশ্যটা কিতা আর লক্ষ্য কিতা আল্লাহ আমরা এই বিষয়গুলো আমরা মাঝে চর্চা থাকতো অন্তত কিছুটা। যেমন আজান হয়ে গেছে কি খেলা বন্ধ আমরা সব যাই কি জামাতে নামাজটা পড়িলে গিয়ে পড়িয়া আবার আমরা খেলা চালু কোনো সমস্যা না, কেউ না করতো না আমরা মানি না কেউ হইতো না। আমরা দেশও স্বাভাবিক একটা জিনিস হয়ে গেছে কি যে ফুটবল খেলা আরম্ভ হয়েছে আসরের নামাজের আর কোনো খবরও নাই সবর দেয় গিয়া এই ধরনের ইয়ে যাতে না ঘটে আমরা এটার মধ্যে খেয়াল রাখতাম। আর যে সব তার দলীয়করণের চিন্তাটা আমরা মনোমানসিকতাকে হারাইলে খেলাধুলা হইলো সার্বজনীন দল বলার কোনো ব্যাপার নাই, সার্বজনীন বিষয় সবরে আমরা শরীর রাখতাম সবর সহযোগিতা নিতাম এবং সহযোগিতা করতাম। আমরা তো জায়গার অভাব নাই, বিনিয়োগের অসংখ্য জায়গা আছে, সরকারি হাট জমিন আছে। আপনারা যদি সব একমত হন এবং আমরা সাহায্য সহযোগিতা করিয়া দিয়া যায় দেন সমর্থন করে দিয়া যায় আগুইয়া যায় না আপনারা আমরা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমার চকুর সামনে এলা জায়গা আছে আমরা বিনিয়োগের একটা ইয়ে করতাম। সবর সহযোগিতা এবং সমর্থন লাগবো। আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য লইয়া আইজিন বইছি আমরা ইন্ন মাঝে বিভিন্ন দল মত বিভিন্ন থাকতে পারে ইটারে আমরা বলিয়া ইটা জিনিস যেন বইমু আমরা যে প্ল্যাটফর্মে যাইমু আমরা দলীয় কাম আমরা করবো। কিন্তু এই ধরনের সার্বজনীন কোনো কাম গেলে আমরা যেন কেউ দলীয় চিন্তা ভাবনা মাথাত না আনি। আল্লাহ আমরা সুন্দরভাবে একটা সুস্থ পরিবেশে আমরা বিনিয়োগের খানটা রাখতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ১০ নং মরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রভাষক আব্দুস সামাদ, সাবেক কাউন্সিলর এমাদ আহমদ, বিয়ানীবাজার জামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুকনউদ্দিন, ঢাকা ওয়ারেন্ট ক্লাবের হেড কোচ নাইমুর হাসান মনি, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এমদাদ হোসেন জবলু, সাবেক সভাপতি রাজিল আহমদ ও সাধারণ সম্পাদক খন্দকার লুকমান আহমদ, পর্তুগাল প্রবাসী দেলোয়ার হোসেন, রুহুল আমিন সহ আরো অনেকে। আমরা আশা করি বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব একটা সার্বজনীন এবং চমৎকার একটা ক্লাবে পরিণত হইব এবং আমি ব্যক্তিগতভাবে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের উত্তর সুন্দর এবং কাঙ্ক্ষিত বিজয় এবং তাদের ভবিষ্যৎ সুন্দর কামনা করিয়া বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব এমনভাবে পরিচালিত হোক যাতে ভবিষ্যতে বিয়ানীবাজারের ক্রিকেট অঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এবং ক্রিকেট যেহেতু ফুটবলের খেলা এখানে খেলার মাঠ বলেন খেলার মাঠের বাইরে বলেন সব জায়গায় যেন আমরা সুশৃঙ্খলভাবে ক্রিকেটের মর্যাদা ধরে রাখতে পারি এবং এই ক্ষেত্রে বিয়ানীবাজারের নতুন নবাগত ক্লাব হিসাবে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব আশা করি আগামীতে সুন্দর ক্রিকেট খেলা আমাদের উপহার দিতে পারবে। আমি এই ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এর পেছনে যারা কাজ করছেন এই ক্লাবকে যারা বিয়ানীবাজার প্রতিষ্ঠিত করতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আমাদের উপজেলা ক্রিকেট লিগে 26টা টিম অংশগ্রহণ করেছে। এই 26টা টিমের মধ্যে
বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব ও একটি টিম অংশগ্রহণ করেছে। আমরা বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি এবং আমরা আশাবাদী বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব আমাদের উপজেলা ক্রিকেট লিগে সুন্দর একটি খেলা উপহার দিবে এবং এই টিম অনেক দূর এগিয়ে যাবে এবং এই টিমের জন্য অনেক শুভকামনা এবং প্রত্যাশা রইল। আমাদের আগামীকাল প্রথম ম্যাচ, আমরা নতুন টিম হিসেবে যাত্রা শুরু করেছি। আশা করি ভালো একটা ফলাফল আমরা অংশ করতে পারবো। আমরা ভালো একটা ফলাফল প্রত্যাশী এবং বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব যাত্রাটা দীর্ঘ হোক এই কামনায় থাকলো। পরবর্তীতে আগত অতিথিরা বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুনিবুর রহমান পাবেল, সাদেক হোসেন, সাইবুল আলম রেজা, বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের টিম ম্যানেজার নাসিমুল হক ইমন, জাকির হোসেন, বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের অধিনায়ক মঞ্জুর হাসান ও ভাইস ক্যাপ্টেন মোতাহার হোসেন জুমন সহ ক্লাবের খেলোয়াড়বৃন্দ।